যাকে বলে না বস যে তুমি চমকে যাবে, বমকে যাবে, একদম পাগল হয়ে যাবে, ছিটকে যাবে, এই রকম যেটা কল্পনা করোনি সেটাই হবে বা সেটাই হয়েছে, সেই রকমই বস সেটাই হয়েছে। দেখো রিসেন্ট সময়ে সালমান খানের যে কটা ছবি বেরিয়েছে এই সময়ে দাঁড়িয়ে, সত্যি কথা বলতে কিসি কা ভাই কিসি কা জান, তারপরে আর ওই রিসেন্ট টাইমে যে কটা ছবি সিকান্দার, এই ছবিগুলো সত্যি মন ছোঁয়নি দর্শকে। কিন্তু সালমান খান এইরকমভাবে ব্যাক করবে, কামব্যাক করবে, আমরা সবাই মানে চাইছিলাম যে সালমান খান কামব্যাক করুক, সালমান খান কামব্যাক করুক এবং সালমান খান একটা দর্শকের কাছে সেই যে একটা পুরনো ক্রেজ, পুরনো একটা এরাটা, সেই এরাটা ফিরিয়ে আনুক, এটা আমরা সবাই চাইছিলাম। বস সেই রকমই হয়েছে, সত্যি কথা বলতে সেই রকমই হয়েছে। তা আপকামিং এই ছবিটা দেখে সত্যি কথা বলতে একদম পুরো চমকে গেছি, মানে চমকে গেছি, বমকে গেছি, উড়ে গেছি, ছিটকে গেছি, মানে একদম উঠছি। দেখো তার যে একটা অ্যানাউন্সমেন্ট, তার এই যে চীনের সঙ্গে ইন্ডিয়া যে একটা যুদ্ধ হয়েছিল সেইটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। তার একটা লুক, যে টিজারের মতন যে গ্লিমসটা যেটা এসে, টিজার বলাটা ভুল হবে, যেটা গ্লিমসটা এসেছে, সেই গ্লিমসটা আমি যখন দেখছিলাম, যখন ব্লাডগুলো এত সুন্দরভাবে মানে এডিটিং করেছে, এত সুন্দরভাবে এনেছে, এবং সালমান খান একটা কাটা তারের মতন এরকমভাবে রয়েছে, মানে কাঁধে নিয়ে রয়ে রেখেছে, ওটা এতটা ওয়াও ফ্যাক্ট লেগেছে। মানে তুমি সেই পুরো সেই দাবাং টু এইরকমভাবে তুমি ফিরে আসবে, মানে তুমি ওই জায়গায় চলে যাবে। এতটা মানে সালমান খানকে সত্যি অনেক দিন পরে পুলিশের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি, এটা সালমান খান, এবং এত সুন্দরভাবে তার মেকআপটা করা হয়েছে। সত্যি কথা বলতে এই ছবিটাকে নিয়ে আমরা, ভাইজানের এই ছবিটাকে নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট, যাকে বলা যায় বিশাল, মানে বিশাল এক্সাইটমেন্ট, কি তাই না? প্রচুর এক্সাইটমেন্ট বস, মানে কাঁপিয়ে দেবে, এইটুকুনি বলছি কাঁপিয়ে দেবে। আমি কাজের সূত্রে বাইরে ছিলাম, আমি জাস্ট দেখছিলাম, ভাবছিলাম যে কখন ব্যাক করব বাড়িতে এবং এই রিয়াকশানগুলো দেবো, ঠিক আছে, আর পুরো প্রফেশনালভাবে এই রিয়াকশানগুলো দেবো। আমার দারুণ লেগেছে বস, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে, ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।